بشيرا ونذيرا وداعٍ إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا अशरह बे तमार सानी अम्मत बल बे पानी पानी नबी बिने पानी दे बार शब्द कारो थकबे ना अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज्जतेर दरबारे लाख कोटी शुक्रिया যে রব্বুল আলামিন শাওয়াল মাসের দ্বিতীয় জুমা পড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরগুজার করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এমন প্রখর আবহাওয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বিশ্বের দিকে তাকালে মুসলমানের উপর যে
জুলুম নির্যাতন চলছে, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ওমান এবং দুবাই, বিশেষ করে দুইটি দেশে আজকে কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টি হওয়ার কারণে জনজীবন এমন দুর্ভোগ হয়েছে এবং এমন বন্যা হয়েছে যা আরবের বুকে এই প্রথম। গাড়ি ঘোড়া থেকে শুরু করে বাড়িঘর এখনো দুবাই এয়ারপোর্ট পানির নিচে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেফাজত রেখেছেন, এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয়বস্তু হলো কিয়ামতের চিত্র বা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই প্রেরণের পিছনে একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এই কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত প্রতিষ্ঠা করা আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ইবাদত এবং খেলাফত দুটোটাই মানুষের জন্য। জিনের জন্য শুধু ইবাদত, আর মানুষের জন্য হচ্ছে খেলাফত এবং ইবাদত। আর অন্যান্য প্রাণী এবং সৃষ্টি জগতে যা আছে তাদের জন্য হলো তাসবিহ। তারা শুধু আল্লাহর তাসবিহ করে যাচ্ছেন, তারা আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন। মানুষ শুধু কেবল তার কর্তৃত্ব, তার নেতৃত্ব এবং ইবাদত দুটোটাই মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে কোনো কর্তৃত্ব নেতৃত্ব নেই। এই জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার যত বাদশাহী আছে, দুনিয়ার যত ক্ষমতা আছে, সব ক্ষমতা একদিন আল্লাহ রব্বুল আলামিন শেষ করে দেবেন। এই রাজত্ব আর রাজত্ব থাকবে না, এই দেশ আর দেশ থাকবে না, এই গাছগাছালি আর গাছগাছালি থাকবে না, কোনো কিছু সেই দিন থাকবে না। সব কিছু আল্লাহ রব্বুল আলামিন এগুলো ধ্বংস করে দেবেন। এই ধ্বংস করার পরে সমস্ত মানুষগুলো, আজকে আমরা যেই দিকে কেবলা করে নামাজ পড়ছি, খানে কাবা, কাবা শরীফ লক্ষ্য করে আমরা যে নামাজ পড়ছি, দুইটা কেবলা আমাদের। একটা কেবলা হলো ফিলিস্তিন, বাইতুল মাকদাস, আর একটা কেবলা হলো খানে কাবা। মুফাসসিরিন কেরাম লিখছেন যে হাশরের মাঠটা দুই জায়গার যে কোনো এক জায়গায় অবস্থান করবে। একটা হলো হয় আরাফাতের ময়দানে, না হয় জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস। সেই অবস্থা হলো যে সমস্ত দুনিয়াটা সেই দিন আর দুনিয়া থাকবে না। চন্দ্র, সূর্য, গাছপালা, পাহাড় পর্বত যা কিছু আছে সবগুলো ধুলায় মিটিয়ে দেওয়া হবে, একাকার করে দেওয়া হবে। দুনিয়াটা হয়ে যাবে একটা খামিরের মতো। আমরা অনেক সময় দেখছি আমাদের মহিলারা যখন রুটি বানায়, তখন আটা গুলার পরে এটা এমন একটা কালার ধারণ করে, সাদাও না, লালও না, বাদামি রঙের। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠটারে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন, উঁচা নিচা কোনো কিছু থাকবে না, সব কিছু সমান করে দিয়ে এমন একটা, এই যে আটার গুলি আমরা যেমন করি, কাই যেমন করা হয়, খামির যেমন করা হয়, এমন করে দেওয়া হবে। এমন তুলতুল অবস্থার সাথে থাকবে সারা দুনিয়া, সারাটা দুনিয়া এমন অবস্থা হবে, উঁচা নিচে কেউ থাকবে না, কোনো মানুষও থাকবে না, গাছপালা তৃণলতা কিচ্ছু থাকবে না। এক রিওয়ায়াতে এসেছেন সেই দিন কেবলমাত্র মসজিদগুলো অবস্থান করবে। সেই দিন শুধু মসজিদগুলো খাড়াইয়ে থাকবে, আর কোনো কিছু থাকবে না। মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও মসজিদ, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলে তোমরা ধ্বংস হইলা না কেন? দুনিয়ার সব তো ধ্বংস হয়ে গেল, তোমরা ধ্বংস হইলা না কেন? মসজিদের জবান খুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান খুলে দিবে। মসজিদ বলতে দেখবে, ও রাব্বুল আলামিন, আমি ধ্বংস হতে পারি একটা শর্তের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, কি শর্ত? বলবে, রাব্বুল আলামিন, যারা আমাকে দুনিয়ার জীবনে তৈয়ার করেছেন, যারা আমার মধ্যে সিজদা দিয়েছেন, যারা জমি দিয়েছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, যারা সাহায্য সহযোগিতা করেছে, আমার মধ্যে যারা ইবাদত করেছে, আমার সাথে সংশ্লিষ্টতা যারা ছিল, তাদেরকে যদি তুমি মাফ করার ঘোষণা দাও, তাহলে আমি মসজিদ ধ্বংস হয়ে যাব। আল্লাহ, এখন আপনারা যারা জায়গা দিলেন,
আর যারা টাকা পয়সা দিলেন, যারা কষ্ট করে মসজিদ করলেন, করতেছেন, করবেন, এই প্রত্যাশা যাদের আছে, কেউ জায়গা দিচ্ছেন, দিচ্ছেন না, দিবেন এমন আশা ভরসা, আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা দেওয়ার নিয়ত করেছেন দিয়ে দিবেন। কারণ কিয়ামতের দিন আপনার জন্য এই জায়গা আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেবে। এই জায়গাটা আপনাকে সুপারিশ করে ওই দিন যখন আল্লাহ প্রতিশ্রুতি দিবে, ও মসজিদ তুমি সাক্ষী থাকো, তোমার মধ্যে যারা সেজদা করেছে, যারা তোমাকে বানিয়েছে, যারা তোমার মধ্যে জায়গা দিয়েছে, যারা পরিশ্রম করেছে, টাকা কালেকশন করেছে, যেইভাবে হোক 10 টাকা, 5 টাকা, 1 টাকা দিয়ে যার যার সাধ্য অনুযায়ী যা করেছে, তার বিনিময়ে আমি তাদেরকে মাফ করে দিলাম। মসজিদ নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, মসজিদে দিতে আমাদের মহব্বত হয়নি, মহব্বত লাগবে। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষ কবর থেকে উঠবে। ওয়াইদাল কবরু বুসিরাত, মানুষগুলো কবর থেকে লাফায় লাফায় উঠতে থাকবে। তাদের অবস্থা হবে, তারা থাকবে উলঙ্গ। তারা কি থাকবে? উলঙ্গ। মায়ের গর্ভ থেকে যেমনি করে দুনিয়া এসেছে সেই অবস্থায় খতনাবিহীন থাকবে। খতনা বুঝেন তো? আমরা মুসলমানি করছেন, কুদুর কাইটটা ফালাইছেনি, মহিলারা নাক কান ফুরাইছেনি, অনেকের হাত পাও কাইটা গেছে, অ্যাক্সিডেন্ট করছে, কাইটটা ফালাই দিছে, কোনো কিছু আর বাদ থাকবে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো শরীরের সাথে লেগে যাবে। জীবনে যত চুল দাড়ি মুখ যা কেটে ফেলেছেন সব আপনার শরীরের মধ্যে অটোমেটিকলি জমা হয়ে যাবে। যে কন্ত দেহে অনেক কি একটা বিভীষিকাময় অবস্থা হবে না? আপনি 30 বছর ধরে দাড়ি চাচ্ছেন, মাথার চুল চাচ্ছেন, সবকিছু, মানে 60 বছর হোক 70 বছর হোক, সমস্ত চুল দাড়ি যদি একত্রিত হয়, এটি কত বড় হইব? কেমন দেখা যাইব? জঙ্গলি মানুষের মতো, চিনার মতন কোনো ব্যবস্থা থাকবে না। সেই দিন মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়, সেই দিন থাকবে পাদুকাবিহীন, জুতা থাকবে না। হাসরের মাঠটা তামার মতন গরম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে এসে যাবে, তাপ দেওয়া শুরু করবে। ওই দিন জুতা থাকবে না, ওই দিন পাদুকা থাকবে না, জুতা থাকবে না। জুতা মানে পাদুকা, বাংলা শব্দ হলো পাদুকা। জুতা থাকবে না, খতনাবিহীন থাকবে। ওই দিন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ থাকবে। ওই দিন মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাবে, নারী পুরুষ একসাথে উঠবে। আল্লাহু আকবার। নারী পুরুষ সকলে তো উঠবে, শিশুরা উঠবে, নারীরা উঠবে, পুরুষরা উঠবে, একজন তো আরেকজনের দিকে তাকাবে। আমরা সেই দিন কি লজ্জা পাবো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো মানুষ কোটি কোটি মানুষ উঠবে, তো সেই দিন তো আমরা উলঙ্গ অবস্থায় উঠবো, ওই দিন কি আমাদের লজ্জা হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, ওই দিন মানুষ তাকাবে তো দূরের কথা, তার অবস্থা এমন হবে, তার এমন অবস্থা হবে সে পাগলের মতো দৌড়াইতে থাকবে। তার বাপ চিনবে না, মা চিনবে না, সন্তান চিনবে না, আপনজন চিনবে না, কেউ কারোর দিকে তাকাবার সময় থাকবে না। 3টা জায়গা আছে। একটা হলো ফুলসেরাতে, যখন ফুলসেরাত কায়েম হবে, কখন ফুলসেরাত পার হবে? যখন মিজানে হিসাব নিকাশ দেওয়া হবে, দাড়ি পাল্লা কি নেকের পথে যাবে না বদের পক্ষে যাবে। আরেকটা হলো যখন আমলনামা দেওয়া হবে ডান হাতে না বাম হাতে। এই 3টি অবস্থায় মানুষ এত পেরেশান হয়ে দৌড়াইতে থাকবে রে আয়েশা, সেই দিন কারোর দিকে তাকাবার সুযোগ থাকবে না। ওই দিন সকালে নাফসি নাফসি বলবে, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি বানি। ওই দিন ছেলেরা বলবে, আমার বাপ ছিল না, দুনিয়া আমার বাবা ছিল, আমি বিশ্বাস করি না। বাবাই বলবে, জীবনে আমার সন্তান হয়েছিল, ছেলে ছিল, আমি জানি না। মা বলবে, আমার সন্তান হয়েছে, আমি জানি না, আমার মেয়ে নাই, ছেলে নাই। সকলে নাফসি নাফসি বলে দৌড়াইতে থাকবে পাগল পাগলের মতো। এই যে আজকে আমরা ছেলের জন্য কত কষ্ট করি, মেয়ের জন্য কত কষ্ট করি, তার সুখের জন্য জীবনের যত ঝুঁকি হোক, ঝুঁকি নিয়ে হোক, চুরি হোক, বাটপারি হোক, হারামাদি হোক, সুদ হোক, ঘুষ হোক, টাকা রুজি রোজগার করে ছেলেকে বাড়ি করে দেই, অট্টালিকা করে দেই, মেয়েকে সুখে শান্তিতে থাকার জন্য চেষ্টা করি, করি কিনা?
কিন্তু এই ছেলেরাই কিয়ামতের দিন আপনাকে চিনবে না, আমারে চিনবে না, জিজ্ঞাসা করে বলবে আমার বাবা ছিল দুনিয়ায়, আমি তা বিশ্বাস করি না। আমার যে বাবা ছিল এটা আমার বিশ্বাস হয় না। ভাই বোন সাক্ষাৎ হবে, বলবে দুনিয়ার জীবনে আমার ভাই ছিল আমি জানি না, বোন বলে আমার বোন ছিল আমি জানি না। এমন কঠিন অবস্থায় মানুষ হামাগুড়ি দিয়ে চলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দিন মানুষ শাফায়াতের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে। আজকে সাধারণ কুদুর রৌদ্রের তাপ লাগলে আমাদের হুঁশ থাকে না, আমরা বেহুশ হয়ে যাই। কখন আমরা ঠান্ডার মধ্যে আশ্রয় নেব? আর ওই দিন মাথার উপর সূর্য এসে যাবে, সোয়াত উপরে থাকবে। সূর্যের এখন উল্টা পিঠ দেওয়া আছে, বাস পিঠটা দেওয়া হবে। মাথার মজকটা গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে, টকবক টকবক করে মাথার মজকটা গলবে, নিচে তামা হয়ে যাবে। মানুষ পেরেশান হয়ে দৌড়াইতে থাকবে। যার যার গুনাহ যেমন ছিল সেই পরিমাণ গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ, মানুষ পেরেশান হয়ে দৌড়াইতে থাকবে। যেমন মনে করে একটা মানুষ দুনিয়ার জীবনে যদি বল্লায় কামড়ায়, বেঙ্গুলে কামড়ায়, এই মানুষটা যেমন পাগল হয়ে দৌড়ায়। আগার দেখো জিজ্ঞেস করলে বলে আমাকে ছাড় দাও, আমার সামনে কথা বলো না, আমি ব্যথায় অস্থির হয়ে যাচ্ছি, যন্ত্রণায় অসহ্য হয়ে গেছে। পানিতে পড়ে, আগুনে পড়বে না, পানিতে পড়বে, কোথায় যায় ঝাঁপ দিতে থাকে, পেরেশান হয়ে থাকে। ওই দিন মানুষগুলো পাগল পাগল হইয়া দৌড়াইব। আল্লাহ, এত সহজ দুনিয়া। দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলো পেরেশান হতে হতে এই শান্তি পাওয়ার জন্য, সুখের জন্য হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে ও বাবা আদম, তুমি তো প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের জন্য সুপারিশ করো। আদম আলাইহিস সালামকে তারা বলবে যে আপনি তো আমাদের প্রথম আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করুন না, আমরা তো অসহ্য হয়ে গেলাম হাসরের মাঠে, এই সূর্যের তাপ, নিচে তামা হয়ে গেছে মাটি, আমরা তো অসহ্য হয়ে গেলাম, আমাদের জন্য সুপারিশ করুন। ওই দিন আদম আলাইহিস সালাম বলবে ও আমার সন্তানেরা, দুনিয়ায় তোমরা কি আমল করেছো তার প্রায়শ্চিত্ত তোমরা ভোগ করবে। তবে আমি জান্নাতে থাকতে আমার আল্লাহ আমাকে হুকুম করেছিল লা তাকরাবা হাদিস শাজারাত ফাত্তাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ আমাকে ঘোষণা করেছিল ওই গাছের নিকট যাইতে নিষেধ করা হয়েছিল। আমি গাছের কাছে গেলাম, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছিলাম। আমার আল্লাহ আমার সাথে আজ কি ব্যবহার করবে আমি জানি না, সুতরাং আমি তো তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাম বলবে নাফসি 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 নাফসি। আল্লাহ, আদম আলাইহিস সালাম সেদিন নাফসি নাফসি বলে দৌড়াবে। সন্তান বলবে নাফসি নাফসি, বাবা বলবে নাফসি নাফসি, স্ত্রী বলবে নাফসি নাফসি, আত্মীয় স্বজন বলে নাফসি নাফসি। আজকের যারা পিসাব হয় তারাও নাফসি নাফসি, উম্মতরা বলবে নাফসি নাফসি, মুরিদানরা বলবে নাফসি নাফসি, সকলে নাফসি নাফসি বলে দৌড়াইতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে আমি তো পারবোই না, আমি তো সুপারিশ করতে পারবোই না। আদম আলাইহিস সালাম বলবে আমি তো সুপারিশ করতেই পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষকে ভিড় করবে, বলবে বাবা ইব্রাহিম, আপনি তো আমাদের দ্বিতীয় বাবা ছিলেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, আপনি তো আমাদের মুসলমানের জাতির পিতা ছিলেন, আমাদের জন্য একটু সুপারিশ করুন, একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না, আমি তো সুপারিশ করতেই পারবো না। আমাকে তৎকালীন সময় নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আজকে আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করব, কি আচরণ করবে সেটা আমি জানি না, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। তারা বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, সকলে নাফসি নাফসি বলবে, কেউ কাউকে সাহায্য করার সুযোগ নেবে না। অথচ আমাদের দেশের কিছু কিছু পিসাব আছে, আমাদের দেশের কিছু কিছু ওলামা কেরাম আছে, তারা বলে পিসাবের কাছে মুরিদ হইলে পিসাবে নাকি সুপারিশ করে জান্নাতে পৌঁছাইবো। নাউজুবিল্লাহ, 100% মিছা কথা। নবীরা যেখানে নাফসি নাফসি পড়বে, সন্তান যেখানে নাফসি নাফসি বলবে, বাবা যেখানে নাফসি নাফসি বলবে, আত্মীয় স্বজন যেই দিন নাফসি নাফসি বলবে, কেউ কারোর চিনবে না। সেই দিন কিসের পিসাব আর কিসের টি
আপনাকে সাহায্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামও বলবে আমি তো পারবোই না, তবে তোমরা শোনো, তোমরা একটা কাজ করো, মুসা আলাইহিস সালামের কাছে যাও। তখন তারা বলবে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি কথা বলতেন তার কাছে যাও। মুসা আলাইহিস সালামে আল্লাহর সাথে কথা বলতেন, তিনি বললেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, মুসা বলবে ও আমার উম্মতরা শোনো, আমি একজন কিপ্টেকে থাপ্পড় দিছিলাম, দুনিয়ার জীবনে থাপ্পড় মেরেছিলাম, থাপ্পড়ের কারণে সে মরে গেছিল। আজকে আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, কি ব্যবহার করবে আমি জানি না। আমি তো তোমাদেরকে সহযোগিতা করতেই পারবো না, সাফায়াত করতে পারবো না। ওই মুসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি নাফসি, নিজের জান লয়ে দৌড়াইবে, নাফসি নাফসি বলে কাছে থাকবে না। আল্লাহ। এর ফাঁকিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখবেন, তার বাবার নাম হলো আজর। আজরকে দেখবেন মাটিয়ে ধুলা বালুয়ে এমন একটা অবস্থা, নোংরা অবস্থায় পড়ে আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে বাবা, দুনিয়ার জীবনে আমি তোমারে বলছিলাম যদি তুমি আমার প্রতি ঈমান আনো, আজকে কিয়ামতের দিন তোমার আমি একটু সাহায্য করব। তখন বলবে হ্যাঁ আমি তোমার প্রতি ঈমান আনলাম। আচ্ছা কোন সে ওই গেলে ঈমান আনলে কাজ হইব? ওইদিকে ঈমান আনলেও কাজ হবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বুল আলামিন, তুমি না বলছো কিয়ামতের দিন আমাকে লজ্জা দিবে না, অপমান করবে না, অসম্মান করবে না। আমার একটা প্রার্থনা, আমার বাবাকে তুমি সম্মান করো। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ইব্রাহিম, তুমি কি ভুলে গেছো কাফেরের জন্য আজকের দিনে কোনো সুপারিশ নাই, কাফেরের জন্য কোনো সুপারিশ নাই। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা আওয়াজ আসবে, বলে ও ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও। নিচের দিকে তাকাইয়ে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কাছে একটা শুয়োর তার পায়ের কাছে। তখন বলবে এইটাই তোমার বাবা, সুতরাং তাকে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামও নাফসি নাফসি বললেন, মুসা আলাইহিস সালামও নাফসি নাফসি বললেন। মুসা আলাইহিস সালাম বলবে দেখো আমি তো তোমাদের সুপারিশ করতে পারলাম না, তবে আমি একটা কথা বলি দেখো, ফায়াকুলু লাস্তালাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা রুহুল্লাহ। বলবো মুসলমান শোনো, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও, কারণ ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, জানেন না আপনারা? ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, মরিয়মের ঘরে জন্ম হয়েছে আল্লাহর কুদরতে, এই জন্য রুহুল্লাহ বলা হয়। ঈসা রুহুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে রুহু দেওয়া হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবোই না, নাফসি নাফসি। তখন বলবে তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, যাইয়া দেখো তোমাদের কোনো সুপারিশ পাও কিনা। সবাই যাবে। দেখেন না আমাদের দেশের কিছু কিছু বিষয়, ওই কিছুদিন আগে তাল গাছের তলে মাটি আনে বালায়, মানে হু দিলে গলায় দিলে মাখলে ভালো হয়, বেড়া বেটি যা ছিল দল বেঁধে ছুটছে। আপনিও এখন দেখেন না কোনো একটা অঘটন এখানে ঘটান, দেখবেন যে আশেপাশের যত মানুষ আছে সব বেরিয়েছে গাইয়া দেখার লেগে। ওই দিন মানুষ পেরেশান হয়ে দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে ও ঈসা রুহুল্লাহ, আমাদের জন্য একটু সুপারিশ করুন। এই গরম, উত্তপ্ত গরমের যন্ত্রণা তো আমরা আর সহ্য করতে পারলাম না, এত কঠিন গরম আমরা তো সহ্য করতে পারি না, আমাদেরকে সাহায্য করেন না। ঈসা আলাইহিস সালাম বলবে ও জনগণ শোনো, আমার বাবা ছিল না, মায়ের গর্ভে জন্ম হয়েছি, আমার জাতিরা আমাকে আল্লাহর পুত্র বানাইছে, আমারে আল্লাহর পুত্র বানাইছে। আজকের দিনে আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করে আমি জানি না, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, সকলে নাফসি নাফসি বলবে। ঈসা আলাইহিস সালাম বলবে শোনো, আমি তো তোমাদেরকে সাহায্য করতে পারবোই না, তবে আমি একটা পরামর্শ দিতে পারি। ওই পরামর্শটা হলো তোমরা আর কারো কাছে দৌড়াও না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও,
তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ, কার কাছে যাইতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, যিনি আমাদের কলিজার থেকে আরো আপন, আমার সন্তানের থেকে আরো আপন, আমার স্ত্রীর থেকে আরো আপন, আমার সন্তান থেকে আরো আপন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার আপন জন থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল আমাদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের জিনিস না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অবস্থায় থাকবেন? হাদিস শরীফে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী যেই জায়গায় আছেন ওই জায়গায় সিজদায় পড়ে থাকবেন। আল্লাহু আকবার। মসজিদে নববীর জায়গার মধ্যে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে বলবে, ও জিবরাইল, আমার হাবিবকে ডেকে আনো, আমার হাবিব কোথায়? আমার হাবিবকে ডাকো। জিবরাইল বলবে, রব্বুল আলামিন, দুনিয়া তো দুনিয়া নাই, সব মিসমার হয়ে গেছে, কিছু নাই, চিনার জো নাই, মসজিদগুলো তো নাই, সব ধ্বংস হয়ে গেছে, আপনার হাবিব কোথায় আছে, আমি কিভাবে খুঁজবো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যাও, যাইয়া দেখবা আমার রাসূলের রওজা যেখানে ছিল, মসজিদে নববী যেখানে ছিল, সেখান থেকে সুঘ্রাণ পাবে। আর যেখানে সুঘ্রাণ পাবে সেখানে গিয়ে আমার হাবিবকে ডাক দিবা। ডাক দিলে আমার হাবিব সেখান থেকে তোমার ডাকের সাড়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদায় থাকবেন। আর যখন জিবরাইল আইসা ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, ও আল্লাহ রাসূল উঠুন, আপনার উম্মতরা তো জাহান্নামে যাচ্ছে। আল্লাহ রাসূল মাথা উঠাবেন না, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, উম্মতি উম্মতি উম্মতি। সমস্ত নবী বললেন নাফসি নাফসি, বাবা বলবে নাফসি নাফসি, সন্তান বলবে নাফসি নাফসি, আপনজন সবাই বলবে নাফসি নাফসি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ওই দিন শুধু নবী বলবেন আমাদের উম্মত, আর কেউ আমাদের খবর নেবে না, কেউ খবর নিবে না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও রব, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথার পরে, ফায়াকুলুম তালিকু ফাখরুজু মিন কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও রাসূল, ইরফাই রাস, আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান, সিজদাতে মাথা উঠান, আপনি যা বলবেন তাই আমি শুনবো। আল্লাহ, আপনি যা বলবেন, যে দরখাস্ত করবেন সেই দরখাস্ত আমি শুনবো। হে রাসূল, আপনি মাথা উঠান। আল্লাহর এই প্রতিশ্রুতি পাওয়ার পরে আল্লাহ রাসূল মাথা উঠাবেন, হাসরের মাঠে দৌড়াইতে দৌড়াইতে আসবেন, আইসা দেখবেন একদল আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে একদল তার শিকল বাঁধাইয়া, কোমরের মধ্যে শিকল বাঁধাইয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ, জাহান্নামের দিকে নিয়ে যায়, সামনে গিয়ে দাঁড়াবে, বলবে তাদের কোথায় নিয়ে যাচ্ছ? বলছে তাদের জাহান্নামে নিয়ে যাচ্ছি। কল কেন? কই তার নেকগুলো কম, তার নেক কম হওয়ার কারণে, বদ বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহ রাসূলের পকেট থেকে এক টুকরা কাগজ বার করবেন, কাগজ বার করে বলবে, আমার পাল্লায় মাপ দাও, ওজন করো আমার সামনে। ওজন যখন করতে যাবে, একটা কাগজ পাল্লা দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর মানুষগুলো সেই দিন পেরেশান হইয়া বলবে, কে গো এত দরদি মানুষ, কে এত দরদি, যেখানে ছেলে চিনল না, স্ত্রী চিনল না, বাবা চিনল না, মা চিনল না, আপনজন কেউ চিনল না, আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, আপনি কি এত বড় সময় কঠিন অবস্থায় আমাদেরকে সাহায্য করলেন?
আজকে আমার নেকের পাল্লা ভারী হয়ে গেল, আপনি কে, আপনার পরিচয় দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত রে, দুনিয়ার জীবনে তোমরা আমাকে ভালোবাসেছিলা, আমার মহব্বত তোমাদের অন্তর ছিল, আমার প্রতি দুরূদ পড়েছিলাম, আমার সাথে তোমাদের একটা ইমানি সম্পর্ক ছিল। এই সম্পর্ক থাকার কারণে কিছু আমলনামা তোমার আমার কাছে জমা ছিল, এগুলো আজকে তোমাদেরকে পুরস্কার করে জান্নাতে পৌঁছাই দিলাম। তাহলে কেমন সম্পর্ক থাকা লাগবে? কেমন সম্পর্কটা থাকা লাগবে আল্লাহ রাসূলের সাথে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার রাসূলের ভালোবাসা তোমার অন্তরে তৈরি করো। তা আল্লাহ রাসূলের মহব্বত কি, ভালোবাসা কি? আল্লাহ রাসূলের মহব্বত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মানতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। যদি করা যায় তাহলে রাসূলের মহব্বত আমাদের অন্তরে পয়দা হবে। আল্লাহ রাসূল যা বলছেন, যা করতে বলছেন তা করব, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করব। যদি এই আল্লাহ রাসূলের কথা মানতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আবার কবরে যখন শোয়াই দেয় আমরা কি বলি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমরা পড়ছি, কিন্তু কবরে যখন শোয়ায় কি কইয়া শোয়ায় লাস্টারে? বিসমিল্লাহ আলা মিল্লাতির রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপর উঠাইলেন, রাসূলের মিল্লাতের উপর উঠাইলেন। তাহলে সারা জীবন আপনি বাম দিকে চললেন, সারা জীবন আপনি উল্টা দিকে চললেন, সারা জীবন নেতা মানলেন খালেদা জিয়ারে, সারা জীবন নেতা মানলেন শেখ হাসিনারে, সারা জীবন নেতা মানলেন এরশাদ রে, কিন্তু কবরে যখন যাবেন সেখানে নেতা মানেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দুনিয়ায় থাকতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কথা, কিন্তু যারা দুনিয়ার জীবনে ওই নেতাগুলো যারা মানছে, এই তাদের কবরে গেল যখন বলা হবে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, তখন আল্লাহ রাসূল বলবে না 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 না, এটা আমার উম্মত না, এটা আমার উম্মত কখনো হতে পারে না। তারা তো সারা জীবন আমার আদর্শ গ্রহণ করে নাই, আমার আদর্শ লালন করে নাই। তারা লালন করেছে শেখ হাসিনার, করেছে খালেদা জিয়ার, করেছে এরশাদের, করেছে বামপন্থীদের, আমার অনুসরণ করে নাই, তারা আমার উম্মত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার নিয়ে বসে থাকবেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসআল লিরাব্বিকা ওয়ানহার শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল হাউজে কাউসার পানি নিয়ে বসে থাকবেন। দেখেন না অনেক সময় বিপদ আপদ হইলে রাস্তাঘাটে অনেকে পানির ড্রাম লয়ে পানি লয়ে বইতায় থাকেনি? এটা সৌদি আরবে দেখছি, আপনারা আমাদের দেশে খুব কম। হাজিরারে পানি খাওয়ানোর লেগে পাগল তারা। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি হাতে নিয়ে দাঁড়াই থাকবেন উম্মতরে খাওয়ানোর জন্য। এই সুন্নতি লেবাস থাকবে, মাথায় টুপি থাকবে, সুন্নতি লেবাস পোকরা সবকিছু থাকবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যিনি কাপড় পরাবেন যাকে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরাবে। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি গুরুত্ব দিলেন কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে নমরুদে নিক্ষেপ করেছিল আগুনে, এই জন্য সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই দিন পোশাকধারী মুসলমান আসবে, হুজুর আসবে, ইমাম আসবে, মুফতি আসবে, মাওলানা আসবে, আয়েশা বলবে আমাকে পানি দেন। তখন একজন ব্যক্তি তাদের মধ্য থেকে বাড়িয়ে বলবেন না 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 না, তাকে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। বলবে কেন? বলবে দুনিয়ার জীবনে আপনার অনুসরণ তারা করে নাই, তারা আপনার অনুসরণ করে নাই। দুনিয়ার জীবনে তারা খালেদা জিয়াকে মানতো, এরশাদকে মানতো, অমুক 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 তুমুক নেতাকে মানতো, আর নতুন নতুন কিছু আবিষ্কার করে তারা ওই দিকে যাচ্ছ, আপনাকে মানতো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুকুন দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। আল্লাহ, ওই দিন যদি আল্লাহ রাসূল আমাদেরকে দূর করে দেন
কোন বলে তারাইয়ে দেন, তাইলে আর উপায় আসেনি, বোঝা গেল কি জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন যদি আল্লাহ রাসূলের সুপারিশ চান, দুনিয়ার জীবনে এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা কর্মে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল কি করছেন না পারেন জিজ্ঞাসা করতে হবে, যে আল্লাহ রাসূল যা করছেন তা করব, যা নিষেধ করছে তা বর্জন করব। বিয়ে শাদী হোক, মুসলমানি হোক, যত অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠানগুলোতে যদি আমি যদি রাসূলের সুন্নত যদি অনুসরণ করতে না পারি, তাহলে কিয়ামতের দিন এই পোশাকদারি হওয়ার পরও, মাওলানা হওয়ার পরও, মুফতি হওয়ার পরও, মুহাদ্দিস হওয়ার পরও, মুসলমান নামদারির পরও কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত হওয়ার জন্য যতটুকু এলেমের দরকার, যতটুকু জ্ঞানের প্রয়োজন, যতটুকু আমলের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ততটুকু এলেম অর্জন এবং জ্ঞান অর্জন, আমল করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যত আপনাদের এই মসজিদের দায়িত্ব ইচ্ছা করে নেওয়া হয় না, আল্লাহর পক্ষ থেকে এসেছে। চিন্তা চেতনায় সবসময় যে কোরআন হাদিসের কথাগুলো আপনাদের কাছে বলতে চেষ্টা করব, এগুলো আপনারা আমল করতে, বুঝতে, আমল করতে, শিখতে চেষ্টা করবেন। না হয় কিয়ামতের দিন পাকড়া হবেন, কেউ ছাড় পাবে না, জিজ্ঞাসা করা হবে, ভিডিও করে দেখানো হবে যে ওই দিন কথাগুলো বলছিল তোমরা শোনো নাই কেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব পালন করতে গিয়ে যাতে কোনো অলসতা না আসে, কোনো কমতি না আসে, কোনো গাফলতি না আসে, দায়িত্ব পালন করতে গিয়ে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কিয়ামতের দিন ধরা না খাইতে হয়, মসজিদের ইমামতি করে যদি জাহান্নামে যেতে হয়, এর চেয়ে বড় দুঃখ আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। এই গুরু দায়িত্ব বিরাট একটা দায়িত্ব পালন করতে গিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন, যতটুকু এলেমের প্রয়োজন আছে, যতটুকু আমলের প্রয়োজন আছে, ততটুকু আল্লাহ দান করেন এবং সত্য কথা বলতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন সাহস হিম্মত দান করেন। এই তৌফিক কামনা করে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই